জানুয়ারি মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পারছেন অনেকগুলো সার্কুলার আমাদের কাছে এসে পৌঁছেছে। তো এই সার্কুলারগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো, তাই ভিডিওটি লম্বা হবে, সেহেতু আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, এখানে শর্ট লিস্ট তৈরি করা রয়েছে। এই শর্ট লিস্টগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অর্থাৎ জানুয়ারি মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত আপনারা অনেকে আছেন যে জানুয়ারি মাসের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হবে, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন। সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে, দেখতে পারছেন। তো অনেকগুলো সার্কুলার, তো সার্কুলারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার, যারা ফেসবুকে যুক্ত হতে চান অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন সার্চ বারে, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো লিঙ্কে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন অল জব নিউজ বাংলাদেশ। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23 জন নেবে 20 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো আমরা প্রথমে এই সার্কুলার দিয়ে শুরু করব, অর্থাৎ আর্মি পুলিশ ব্যাটালিয়নের। তো এই সার্কুলার দিয়ে শুরু করব, তারপর আমরা লাস্টে এই সার্কুলারের আমরা তালিকাগুলো দেখব, অর্থাৎ তালিকাগুলো। তো এখন আমরা সার্কুলারগুলো আর কি দেখা শুরু করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আর্মি পুলিশ ব্যাটালিয়নে পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিস সহকারী কম্পিউটার অপারেটর এমপিও ভুক্ত একজন নেবে। বেতন গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। এইচএসসি পাস, অনূর্ধ্ব 32 বছর অর্থাৎ 35 বছর। ইন্ডেক্সধারীদের জন্য বয়স সীমা শিথিলযোগ্য। আর আবেদনের পূর্বে পুনরায় আবেদন করার প্রয়োজন, অর্থাৎ এর আগে যারা আবেদন করছেন তাদের আবেদন করতে হবে না। 700 টাকা আর কি আবেদন ফি ব্যাংক ড্রাফট করতে হবে। আর বিজ্ঞপ্তি প্রকাশের 15 দিনের মধ্যে এই আবেদনটি আর কি আপনাদেরকে করতে হবে, অর্থাৎ আজ থেকে 15 দিনের মধ্যে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 ডিসেম্বর। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা 7 জন নেবে। এটার জন্য দেখতে পাচ্ছেন 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক ডিগ্রি। শুধুমাত্র কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারেন। আবেদনের বয়স সীমা 12/1/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। আর আবেদন ফি 200 টাকা। আর আপনাদেরকে আবেদন ফির সাথে, অর্থাৎ আবেদনের পত্রের সাথে যে আবেদন পত্রের সঙ্গে 10 টাকা ডাক টিকিট সম্বলিত একটি নিজস্ব ঠিকানা সম্বলিত একটি খাম দিতে হবে। আর আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয় 29 ডিসেম্বর 2014 সালে যে স্মারক অনুযায়ী যে আর কি কথা বলেছে, অর্থাৎ আগামী 12/1/2025 খ্রিস্টাব্দ তারিখে 5টার মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্রটি পৌঁছাতে হবে। অর্থাৎ আবেদনপত্রটি আপনাদেরকে জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়াতে পাঠাইতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পরিচালকের কার্যালয় 28/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, যশোর, কুষ্টিয়া, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, রংপুর, কক্সবাজার জেলার পুলিশ হাসপাতালে নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ সকল জেলার যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ cph.teltok.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। মেডিকেল টেকনোলজিস্ট নেবে 12টি আর কি অস্থায়ী, অর্থাৎ পরবর্তীতে এটা হচ্ছে স্থায়ী হয়ে যাবে। তারপর কম্পাউন্ডার নেবে হচ্ছে 5টি। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 12টি। তারপর এটার জন্য আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। 2/12/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। আর আবেদনের ক্ষেত্রে যে আরও শর্তাবলী রয়েছে, অর্থাৎ cph.teletalk.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 2/12/2024 খ্রিস্টাব্দ তারিখে আবেদন শুরু, আবেদনের শেষ তারিখ 31/12/2024 এটা বিকেল 5টার মধ্যে আবেদন করতে হবে। আর আবেদন ফি এখানে দেখতে পাচ্ছেন টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে, অর্থাৎ 335 টাকা রয়েছে। আর অফিস সহকারী আর কি যারা হচ্ছে 20তম গ্রেডভুক্ত তাদের হচ্ছে 223 টাকা আবেদন ফি প্রদান করতে হবে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব নিবে স্থায়ী 2টি। তারপর হচ্ছে উচ্চমান সহকারী স্থায়ী নিবে 1টি। তারপর সহকারী হিসাব রক্ষক স্থায়ী নিবে 1টি। তারপর পেশ ইমাম নিবে হচ্ছে 1টি। কম্পিউটার অফিস সহকারী কম্পিউটার অপারেটর, অর্থাৎ কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী নিবে স্থায়ী হচ্ছে 1টি।
তারপরে দেখতে পাচ্ছেন এখানে টোটালে হচ্ছে 11, আর এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর টোটালে হচ্ছে আর কি 7টি পদে নেবে। তারপরে নিম্নমান সহকারী নেবে একটি, তারপর ডেসার নেবে একটি, তারপরে গ্রন্থাগার সহকারী নেবে একটি, 2টি, তারপর হচ্ছে গ্রন্থাগার সহকারী গ্রেড 2 স্থায়ী নেবে হচ্ছে একটি, তারপর হচ্ছে ফটোকপি টেকনিশিয়ান নেবে একটি, তারপর মেইল নার্স স্থায়ী নেবে একটি, তারপর কেয়ারটেকার স্থায়ী নেবে একটি। তো বেতন স্কেলও দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। আর যেগুলো মেডিকেল টেকনোলজিস্টের ক্ষেত্রে 12,500 টাকা থেকে 30,230 টাকা। পদ সময় আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন 1 নং পদের এসএসসি সমান পাস হতে হবে। আর এটার জন্য সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে 3 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে, সংশ্লিষ্ট 2 বছরের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর এটার জন্য আবেদনে অবশ্যই আপনাদেরকে কম্পিউটার স্কিল থাকতে হবে, অর্থাৎ এক্সেল কোর্স, কম্পিউটার পরিচালনার জ্ঞান থাকতে হবে। আর এখানে আবেদন করার ক্ষেত্রে আরও যে শর্তাবলী রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন। তো আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে 26/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত যে পরিচালকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 7 লেভেলের কম্পিউটার অপারেটর একটি, তারপর দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর একটি 32 বছর, তার মুয়াজ্জিন নেবে একটি 32 বছর, তারপর ড্রাইভার নেবে 4টি 32 বছর, টেলিফোন অপারেটর নেবে 2টি 32 বছর, সহকারী হিসাব রক্ষক নেবে হচ্ছে একটি 32 বছর, ক্যাশিয়ার নেবে একটি 32 বছর, তারপর ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার নেবে 2টি 32 বছর, তারপর কার্পেন্টার নেবে হচ্ছে একটি 32 বছর। আর এটার জন্য আবেদন করার ক্ষেত্রে cmch.teltok.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ আর কি কোঠা নির্ধারণের ক্ষেত্রে জনপ্রশাসন 23/7/2024 খ্রিস্টাব্দ তারিখের বিধি অনুযায়ী যে কোঠা পদ্ধতি সেটা আর কি অনুসরণ করা হবে। আর আবেদনের বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর আবেদনের শেষ তারিখ 31/12/2024 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টার মধ্যে আবেদনটি করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 8 নং পদের জন্য 200 টাকা এবং 9 নং পদের জন্য 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। জনতা ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে জনতা ব্যাংক পিএলসি 2 বছর মেয়াদে নবায়নযোগ্য চুক্তি, একজন চিফস ল অফিসার সিএলও লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে চুক্তিভিত্তিক সার্বক্ষণিক, আর এটার জন্য 50 বছর সর্বনিম্ন, সর্বোচ্চ 60, অধিকতর যোগ্যতা সম্পন্নর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। আর এখানে আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে, অর্থাৎ আপনাদেরকে 8/1/2025 তারিখের মধ্যে সরাসরি হাতে হাতে বা ডাক ও কুরিয়ার যোগে মহাব্যবস্থাপক HR জনতা ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় 110 মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা 1000 বরাবর প্রেরণ করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গাড়ি চালক নেবে একটি 26 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। আবেদন গ্রহণের শেষ সময় 26/12/2024 খ্রিস্টাব্দ তারিখে। তারপর আমরা দেখতে পাচ্ছি আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তো দেখতে পাচ্ছেন রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ একদমই সরকারি। আর 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে 3টি, তারপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর একটি, ক্যাশিয়ার নেবে একটি, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর একটি, অফিস সহায়ক নেবে 4টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আর আবেদনটি করতে হবে mro.teltok.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদনের শেষ তারিখ 12/1/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টার মধ্যে। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর আবেদন ফি দেখতে পাচ্ছেন এখানে যে কথা বলা রয়েছে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর জন্য 223 টাকা। আর এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়কের জন্য আর কি 112 টাকা প্রদান করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক নেবে 18টি, অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলে 15 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। আর আবেদনটি আপনাদেরকে শুধুমাত্র নড়াইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। প্রার্থীর বয়সসীমা 1/12/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। আর আবেদনপত্রটি সাথে আপনাদেরকে নাম ঠিকানা সম্বলিত 10 টাকার মূল্যমানের ডাক টিকিট লাগানো 10 ইঞ্চি এবং 4.5 ইঞ্চি সাইজের একটি ফেরত খাম যুক্ত করতে হবে। আর আবেদনপত্রটি অবশ্যই 14/11 আর কি আপনাদেরকে যে সময়ের মধ্যে প্রেরণ করতে হবে, তো এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ উপরে সম্ভবত দেওয়া আছে। আর এটার জন্য বয়সসীমা 18 থেকে 32 বছর। আর 14/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেলা প্রশাসক নড়াইল ডাকযোগে পৌঁছাতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। পদের সংখ্যা একটি, ইমাম নেবে একটি, সর্বসাকুল্য বেতন 15,000 টাকা। আর আবেদনটি কীভাবে করতে হবে সেই নির্দেশনা বলে এখানে দেওয়া রয়েছে। 26/12/2024 তারিখের মধ্যে বয়স। আর আবেদনপত্রের সাথে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি। আর এটার জন্য ফেরত খাম যুক্ত করতে হবে, আর কি 10 টাকার ডাক টিকিট যুক্ত করে প্রেরণ করতে হবে। আর 26/12/2024 খ্রিস্টাব্দ তারিখের
বিকেল 5টার মধ্যে অর্থাৎ আবেদনটি পৌঁছাতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে জেলা পরিষদের কার্যালয় নীলফামারীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 18 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। ডিসি নীল অর্থাৎ টেলটক.com বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা 6টি, ক্রেডিট চেকিং কাম সারাট সহকারী 5টি, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী 5টি, তারপর সার্টিফিকেট পেশকার নেবে 5টি, সার্টিফিকেট সহকারী নেবে 5টি, তারপর নাজির কাম ক্যাশিয়ার নেবে 5টি। আর অবশ্যই আপনাদেরকে নীলফামারীর যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ dc.nil.teltok.com ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদনের শুরুর তারিখ 22/12/2024 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21/1/2025 বিকেল 5টা পর্যন্ত। আর আবেদনপত্রের সাথে আপনাদেরকে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে যে টাকাটি প্রদান করতে হবে 223 টাকা 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে প্রদান করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। দেখতে পাচ্ছেন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি 19/12/2024 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন এখানে কাটিং ইন্সট্রাক্টর নেবে হচ্ছে একটি, তারপর ফায়ার ফাইটিং সহকারী নেবে একটি। আর এটার জন্য আবেদনটি করতে হবে আপনাদেরকে পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, অর্থাৎ আপনাদেরকে কম্পিউটার কম্পোজ আবেদন করতে হবে। আর আবেদনের বয়সসীমা 20/12/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি আর কে যুক্ত করতে হবে। আর আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনটা করতে হবে। আর 200 টাকা ব্যাংক ট্রেজারি চালানের মাধ্যমে প্রদান করে চালানের কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন পরবর্তী সার্কুলার এখানে যে জেলা পরিষদের কার্যালয় পঞ্চগড়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 ডিসেম্বর। অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক নেবে 4টি, তার নাজির কাম ক্যাশিয়ার নেবে 1টি, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী নেবে 2টি, সার্টিফিকেট সহকারী 1টি, অফিস সহায়ক হচ্ছে 3টি, 23টি। তারপর এটার জন্য পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর পঞ্চগড় জেলার যে আবেদনটা করতে হবে ডিসি পঞ্চগড় .teltok.com ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 1/1/2025 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30/1/2025 বিকেল 5টা। তো আবেদনপত্রের সাথে 300x300 পিক্সেল ছবি, 380 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। অর্থাৎ দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড কোম্পানি পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ ডিরেক্টর ফিনান্সে নেবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন প্রথমে বেতন দেবে হচ্ছে 1,45,000 টাকা। আর এটার জন্য অবশ্যই ফিনান্স অ্যাকাউন্টিং এমবিএ, ফিনান্স অ্যাকাউন্টিং এমবিএ ফিনান্স অ্যাকাউন্টিং ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, গভর্নমেন্ট, ইউজিসি, সিএফসিএমএ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। আর এখানে আরও শর্তাবলী রয়েছে, এই শর্তাবলী দেখে শুনে আপনারা আবেদন করবেন। আর আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে 31/12/2024 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনটা পাঠাইতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী কল্যাণ ট্রাস্টের রাজস্ব খাতভুক্ত হিসাব রক্ষণ কর্মকর্তা নেবে। আর দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে 9 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখ হইতে 29 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে pmeat.teltok.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটা করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সহকারী শিক্ষক নেবে হচ্ছে একটি এমপিওভুক্ত, তারপর কম্পিউটার অপারেটর নেবে একটি। এটার জন্য আবেদনটি আপনাদেরকে পাঠাইতে হবে 1 নং পদের জন্য 1000 টাকা, 2 নং পদের জন্য 500 টাকা আর কি প্রদান করতে হবে। আর আবেদনের ক্ষেত্রে 15 দিনের মধ্যে আবেদনটা পাঠাইতে হবে। আর আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ 15 দিনের মধ্যে এটা আবেদনটা পাঠাইতে হবে। তারপরে হচ্ছে পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট, এটা হচ্ছে 11 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। নির্বাহী প্রেসিডেন্ট নেবে। আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে যে অ্যাড্রেসে আর কি আবেদনপত্রটি পৌঁছাতে হবে তো এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ এই এই অ্যাড্রেসে আপনাদেরকে 8 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনটি পাঠাতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন ক্রয় কর্মকর্তা নেবে একটি, তার উপসহকারী নেবে একটি, উপসহকারী প্রকৌশলী নেবে একটি, উপসহকারী প্রকৌশলী একটি, ভান্ডার সহকারী নেবে 2টি, তারপরে প্রকর্মী নেবে কেবল এটা নেবে 2টি, তারপরে মেশিন অপারেটর নেবে 5টি, তারপরে জেনারেটর অপারেটর নেবে একটি, তার প্রকর্মী মোটর গ্যারেজ নেবে একটি, তার সাহায্যকারী উৎপাদন রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণ নেবে 8টি। আর বাংলাদেশি নাগরিক হতে হবে, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। 20/1/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 1 থেকে 4 নং পদের জন্য 200 টাকা, 5 থেকে 10 নং পদের জন্য 50 টাকা বাংলাদেশ
যে কোনো শিডিউল ব্যাংক থেকে ইস্যুকৃত ব্যাংক ড্রাফট প্রি অর্ডার মূল বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড খুলনা অনুকূলে আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। আর আবেদন পাঠানোর শেষ সময় 20/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মাধ্যমে আবেদনটা পাঠাইতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে 2/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। টেকনিশিয়ান নেবে হচ্ছে একটি, ইউডিএ নেবে একটি, তার 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে একটি, তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 21টি, ড্রাইভার নেবে 2টি, অফিস সহায়ক নেবে 4টি, ল্যাব অ্যাটেন্ডেন্ট পিপি অ্যাটেন্ডেন্ট হেল্পার নেবে 5টি, প্লাম্বিং হেল্পার নেবে একটি, তারপর হচ্ছে মালি নেবে 2টি। তো এটার জন্য আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে bcsr24.teltalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 8/12/2024 খ্রিস্টাব্দ তারিখে আবেদন শুরু, 29/12/2024 খ্রিস্টাব্দ তারিখে আবেদন শেষ। আর আবেদনের ক্ষেত্রে 1 থেকে 5 নং পদের জন্য 223 টাকা, 6 থেকে 9 নং পদের জন্য 112 টাকা প্রদান করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 26শে নভেম্বর। দেখতে পাচ্ছেন এখানে পরিসংখ্যান সহকারী একটি, কাটালগার একটি, তারপর 7 লেভেলের কম্পিউটার অপারেটর 2টি, তারপরে ডরমেটরি সুপারভাইজার একটি, উচ্চমান সহকারী 3টি, টাইপিস্ট কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2টি, টেলিফোন অপারেটর নেবে একটি, গাড়ি চালক নেবে একটি, গ্যারেজ মেকানিক নেবে একটি, তারপর ফটোকপি অপারেটর 5টি, তারপর হচ্ছে ক্যাফেটেরিয়া ওয়াটার নেবে একটি, তারপর মালি নেবে 2টি, নিরাপত্তা প্রহরী নেবে একটি, ক্রিয়া পিয়ন নেবে একটি, তারপর বার্তাবাহক নেবে একটি, কক্ষ বেয়ারার নেবে 2টি, রুম বয় নেবে হচ্ছে একটি, অফিস সহায়ক নেবে 19টি, তারপরে ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট নেবে একটি, তারপর লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট নেবে 3টি, তারপর ক্লাব অ্যাটেন্ডেন্ট নেবে একটি, তারপর পরিচ্ছন্নতা কর্মী নেবে 8টি। তো এটার জন্য আবেদনের ক্ষেত্রে bpat.teltalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 1/12/2024 আবেদন শুরু, আবেদনের শেষ তারিখ 26/12/2024 বিকেল 5টার মধ্যে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছি এখানে শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15/12/2024 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত। পরিকল্পনা কর্মকর্তা নেবে একটি, এস্টিমেটর নেবে 3টি, লাইব্রেরিয়ান নেবে একটি, সহকারী গুদাম রক্ষক 2টি, জুনিয়র টেকনিশিয়ান নেবে হচ্ছে টোটালি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে, অর্থাৎ এখানে টোটালি হচ্ছে তাও হচ্ছে এখানে 40টি মতো। তার জুনিয়র ড্রাফটসম্যান নেবে একটি, প্লাম ড্রাইভার নেবে হচ্ছে, পাম্প ড্রাইভার নেবে হচ্ছে একটি। আর আবেদনটি পাঠাবার জন্য আর কি দেখতে পাচ্ছেন 19শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে 18ই নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে জারি অনুযায়ী 18 থেকে 32 বছর বয়স মনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর biatc.teltalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদন করতে হবে 19/1/2025 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টার মধ্যে আবেদনটা করতে হবে। আর আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 1 নং ক্রমিকের জন্য 669 টাকা, 2 নং এর জন্য 335 টাকা, 3 থেকে 6 নং পদের জন্য 223 টাকা এবং 7 নং পদের জন্য 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছি বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8/12/2024 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত। ব্যক্তিগত সহকারী নেবে 2টি, স্টেনো টাইপিস্ট নেবে 3টি, ড্রাইভার নেবে একটি, MLSS নেবে হচ্ছে একটি, চৌকিদার নেবে একটি। এটা হচ্ছে supremcourt.teltalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় 31শে ডিসেম্বর 2024 বিকেল 4টা। তারপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে MODC-র। তো এটাতে যারা আবেদন করেননি আবেদন করবেন। শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 26শে নভেম্বর। পরীক্ষক পর্যবেক্ষণ নেবে 14টি, তারা পরীক্ষক পরীক্ষণ নেবে ফুড, এটা হচ্ছে 9টি, পরীক্ষক মান কৃষি খাদ্য মান উইলিং 1টি, পরীক্ষক মান রসায়ন মান উইলিং এটা হচ্ছে 2টি, পরীক্ষক মান ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ও কারিগরি 1টি, পরীক্ষক পর্যবেক্ষণ পদার্থ এটা 5টি, পরীক্ষক পর্যবেক্ষণ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পদার্থ পর্যবেক্ষণ উইলিং 3টি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও যে পরীক্ষক টেক্সটাইল পদার্থ পরীক্ষক নেবে হচ্ছে 3টি, ফিল্ড অফিসার নেবে 23টি, তার প্রদর্শক মেট্রোলজি নেবে 28টি, পরীক্ষক মেট্রোলজি উইলিং নেবে 1টি, পরীক্ষক রসায়ন 6টি, পরীক্ষণবিদ প্রশাসন উইলিং নেবে হচ্ছে 1টি। টোটালি 97টি পদ। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 1/12/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর আবেদনটি পাঠাবার জন্য দেখতে পাচ্ছেন আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হয় BSTI ওয়েবসাইটে গিয়ে। আর আবেদনের শেষ তারিখ 31/12/2024 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। আর এটার জন্য আবেদন ফি 1 থেকে 12 নং পদের জন্য 669 টাকা, আর হচ্ছে দেখতে পাচ্ছেন 13 নং পদের জন্য 558 টাকা। তারপর এখানে দেখতে পাচ্ছেন
আরও যে শর্তাবলী রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন। তারপর আমরা পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছি, বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে 26 নভেম্বর। হিসাব রক্ষক নিবে একটি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3টি, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 2টি, রেকর্ড কিপার 1টি, ডোজ পাস রাইডার 2টি, অফিস সহায়ক নিবে 3টি, নিরাপত্তা প্রহরী 2টি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে মালি নিবে হচ্ছে 2টি, বাবুর্চি নিবে 1টি, পরিচ্ছন্নতা কর্মী নিবে 2টি, টোটালি 19টি। আর আবেদনটি আপনাদেরকে অফলাইনে করতে হবে। আর আবেদনটি পাঠাবার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে 1/12/2024 তারিখ থেকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর আবেদন পাঠানোর জন্য যে তথ্যগুলো দেওয়া রয়েছে তো আপনারা এগুলো একটু দেখে নেবেন। এটা আবেদনটি পাঠানোর জন্য দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে, অর্থাৎ আবেদন করতে হবে DIVCOMBSL টেলিটক.com.bd। এটা 1/12/2024 থেকে শুরু হয়ে এটা হচ্ছে 31/12/2024 তারিখ পর্যন্ত আবেদনটা চলবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 18 ডিসেম্বর, সার্ভার 238টি। এটার আবেদনটি আপনাদেরকে অনলাইনে করতে হবে। তো আবেদনটি করার জন্য দেখতে পাচ্ছেন যে সকল তথ্যবলী দেওয়া রয়েছে, অর্থাৎ 24/12/2024 খ্রিস্টাব্দ তারিখ হইতে 23/1/2025 তারিখ পর্যন্ত এই আবেদনটা করতে হবে। আর আবেদনটি দেখতে পাচ্ছেন mainland.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে জেলা পরিষদের কার্যালয় ভোলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 ডিসেম্বর। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নেবে 13টি। আর এটার জন্য আবেদনটি dcbhola.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। আর আবেদনের শেষ তারিখ 26/12/2024 খ্রিস্টাব্দ তারিখের আবেদনের গ্রহণের শেষ সময়। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 4 ডিসেম্বর। ব্যক্তিগত সহকারী 1টি, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 1টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 13টি, হিসাব সহকারী নেবে 8টি। তো এটার আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 31/12/2024 তারিখ 24 খ্রিস্টাব্দ তারিখের যে 18 থেকে 32 বছর বয়স হতে হবে। আর আবেদনটি পাঠাবার জন্য যে সকল নীতিমালা দেওয়া রয়েছে এগুলো আপনারা অনুসরণপূর্বক আর কি আবেদনটা পাঠিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন জেলা পরিষদ রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8টি, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা 3টি, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর 5টি। আর এটার জন্য আবেদনটি করতে হবে দেখতে পাচ্ছেন অফলাইনে আবেদনটা করতে হবে। আর রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর 5x5 সেমি সাইজের আকারের ছবি প্রেরণ করতে হবে। আর আবেদনপত্রটি পাঠাবার জন্য যে ঠিকানাটা এখানে দেওয়া রয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন। আর আবেদনটি আগামী 9/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পৌঁছাতে হবে নিম্নের স্বাক্ষরকারী বরাবর। তো স্বাক্ষরকারী বরাবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগের জন্য প্রভাষক একটি স্থায়ী পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। 9 জানুয়ারি 2025 আবেদনের শেষ তারিখ। তো আবেদন সংক্রান্ত সকল তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 ডিসেম্বর 2024। হিসাব রক্ষক নেবে 7টি, কম্পিউটার অপারেটর নেবে 8টি, উচ্চমান সহকারী 3টি, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার নেবে হচ্ছে 8টি, তারপর ডাটা এন্ট্রি অপারেটর নেবে 308টি, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 20টি, তারপর অফিস সহায়ক নেবে 304টি, টোটাল হচ্ছে 658টি। আর আবেদনটি পাঠাবার শেষ সময় 20/1/2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদন পাঠাবার শেষ সময়, আবেদনের শুরুর তারিখ 26/12/2024 সকাল 10টা। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ের 15/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পরিকল্পনা কর্মকর্তা 1টি, এস্টিমেটর নেবে 3টি, লাইব্রেরিয়ান নেবে 1টি, তারপর গুদাম সহকারী নেবে 2টি। তারপর এখানে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে তো এইগুলা। তো সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই প্রকাশিত হয়েছে। চিকিৎসা বিশেষজ্ঞ একজন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ 1টি, আলট্রাসোনোলিস্ট নেবে হচ্ছে 1টি। বেতন আলোচনা সাপেক্ষে। এটা 4 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। সম্মিলিত হাসপাতালের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তারপর দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন পদসংখ্যা 13টি, পদস্যক নেবে 4টি, অফিস সহকারী শিক্ষক নেবে বাংলা 10টি, সহকারী শিক্ষক ইংরেজি নেবে 7টি, সহকারী শিক্ষক নেবে তথ্য প্রযুক্তি নেবে 3টি, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা নেবে 5টি, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা নেবে 4টি, তারপরে জুনিয়র শিক্ষক নেবে 4টি, জুনিয়র শিক্ষক চারু ও কারুকলা নেবে 2টি, তারপরে জুনিয়র শিক্ষক হচ্ছে 58টি নেবে, টোটালে হচ্ছে 110টি। তো আবেদনটি পাঠানোর জন্য দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে, তো এইগুলো আপনারা দেখে নেবেন। আর ক নং পদের জন্য 600 টাকা, খ ও চ পর্যন্ত 500 টাকা, 6 ইংর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 300 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। দেখতে পাচ্ছেন শহরবাগ
হিন্দু ধর্মী কল্যাণ ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 ডিসেম্বর। কম্পিউটার অপারেটর 2টি, ফিল্ড সুপারভাইজার নেবে 5টি, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1টি। তো দেখতে পাচ্ছেন এটার জন্য আপনাদেরকে যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে গিয়ে hindu.trust.gov.bd হতে আবেদন ফর্ম পূরণ করে আপনাদেরকে আর কি জমা দিতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে 1/1/2025 তারিখের মধ্যে আপনাদের এই আবেদনটা পৌঁছাতে হবে। তো সাধারণত এই ছিল আর কি সকল নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ 2025 সাল পর্যন্ত যেগুলো আবেদন চলবে। আর এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ এইগুলাই আর কি ওখানে লিস্ট করা হয়েছে, তো আপনারা এগুলা দেখে নেবেন। অর্থাৎ এই এই লিস্টগুলো আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে এই সার্কুলারগুলো দেখিয়ে দিলাম। সাধারণত আপনারা অনেকে আছেন যে শুধুমাত্র সার্কুলারগুলোই দেখায়, সার্কুলারের নামগুলো দেখায়, সার্কুলারগুলো দেখায় না। সেজন্য আজকের এই ভিডিওটা একটু লম্বা করলাম, যাতে আপনাদের যদি এরকম যদি ভিডিও আপনারা চেয়ে থাকেন অর্থাৎ এরকম সিস্টেমের ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমরা এরকমই ভিডিও চাই প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আর কি আকারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত জানুয়ারি মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের অল জব নিউজ বাংলাদেশ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।